আর আমি অভিজিৎ, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ এবং তরুণী ডাক্তারের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি শুরু হয়েছিল সেটা এখনও অব্যাহত রয়েছে। আপনারা জানেন, এর আগে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাদের নবান্নে ডেকেছিলেন। ওনারা নানা বাহানা করে ওখানে যাননি, গিয়েও শেষ পর্যন্ত বৈঠক করেননি। তারপর কালীঘাটে একবার গেছিলেন, ওখানে বৈঠক হলো না। তারপর আবার ওনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে বৈঠক করলেন। মুখ্যমন্ত্রী কয়েকটা দাবি ওনাদের মেনে নিয়েছিলেন। তো আমরা আশা করেছিলাম ওনারা হয়তো কর্মবিরতি তুলে নেবেন, কিন্তু দেখা গেল ওনারা কর্মবিরতি চালিয়ে রেখেছেন এবং একটা জেদ বা একটা পয়েন্টে স্ট্যাক করে থাকা, যেটা বলে ঠিক ওইভাবে, যে আমাদের দাবি মানা না মেনে নেওয়া পর্যন্ত আমরা কোনোভাবে কর্মবিরতি প্রত্যাহার করব না। তারপর আপনারা জানেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে রাজ্য সরকার আপনাদের যে অ্যাসিওরেন্স দিয়েছে তার ভিত্তিতে আপনাদের কাজে যোগদান করা উচিত, কিন্তু ওনারা কোনোভাবে কাজে যোগদান করেননি। বিভিন্ন বাহানায় ওনারা প্রথমের দিকে তো বৈঠকে যাচ্ছিলেন না, তারপরে যদি আলোচনা গেছিলেন তো বিভিন্ন দাবি দাওয়া পেশ করতে থাকেন। একটা আলোচনার পরে আবার নতুন, প্রত্যেক দিন নিত্য নতুন দাবি দাওয়া পেশ করতে থাকেন। এবং আপনারা জানেন, গতকাল ওনারা চেষ্টা করেছিলেন, আজকে মুখ্য সচিবের সঙ্গে ওনারা বৈঠক করেছিলেন। ওনারাই মূলত, যেটা জানা যাচ্ছে, যে অনুরোধ করেছিলেন বৈঠকের জন্য। তো যাই হোক, ওনারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন, কারণ মুখ্যমন্ত্রী আপনারা জানেন বন্যা দুর্গত এরিয়াতে গেছেন, তো এই মুহূর্তে উনি নেই। মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করেছিলেন। ওখান থেকে বেরিয়ে ওনারা বললেন যে ওনাদের নাকি যে মিনিটস দেওয়ার কথা ছিল বা যে মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কথা হয়েছে মিটিংয়ে, সেটা মিনিটসে ছিল না। তো এই জন্য ওনারা এখনও পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করবেন না। তো আমার মনে হচ্ছে কোনো জায়গায় যে এইগুলো ওনাদের একটা বাহানা। রোজ রোজ যেভাবে ওনারা দাবি পেশ করছেন, বা এই ছোটোখাটো জিনিসে ওনারা বৈঠক বাতিল করে দিচ্ছেন, বা বৈঠকে যাচ্ছেন না, বা বৈঠকে গিয়েও বেরিয়ে কর্মবিরতি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি, কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলছেন। আমার মনে হচ্ছে না ওনারা সদিচ্ছা নিয়ে কোনো বৈঠকে যাচ্ছেন কর্মবিরতি তোলার জন্য। জাস্ট যাওয়ার কথা, একটা মানুষকে দেখানোর কথা যে আমরা বৈঠকে যেতে চাই, আলোচনা করতে চাই, কাজে যোগদান করতে চাই, কিন্তু আদৌ তা না। আমার মনে হচ্ছে ওনাদের কোনো সদিচ্ছা নেই কাজে যোগদান করা বা কাজ করার। তো এই যদি জুনিয়র ডাক্তারদের মেন্টালিটি হয়, আমি একটা জিনিস ভাবছি, যে ইনারা যখন সিনিয়র ডাক্তার হবেন, ইনারা যে মানুষের কী সেবা করবেন সেটা মনে হয় এখনই বোঝা যাচ্ছে। এই লক্ষণটা পরিষ্কার। এনারা স্পষ্টই বোঝা যাচ্ছে একটা টাল বাহানা করেই আন্দোলনটাকে জিয়ে রাখতে চাইছেন, কর্মবিরতিটাকে চালিয়ে রাখতে চাইছেন। আপনারা ভাবুন, এতদিন একটা স্টুডেন্ট, যারা জুনিয়র ডাক্তার মূলত ওরা স্টুডেন্ট, তারা কোনো শিখলেন না, তাদের একটা গ্যাপ থেকে গেল। তারপরে ওরা সিনিয়র ডাক্তার হওয়ার পরে অনেকখানি ওনাদের গ্যাপ থাকবে। আর যদি জুনিয়র অবস্থাতেই ওনাদের এই ধরনের মেন্টালিটি হয় যে কাজ করবো না, শুধু কোনো না কোনো বাহানাতে আন্দোলন চালিয়ে যাব, তো আপনারা ভেবে নিন যে সিনিয়র ডাক্তার হওয়ার পরে কী ধরনের ওনারা সেবা করবেন, আর বাংলায় কী ধরনের স্বাস্থ্য পরিষেবা হবে। এবং এই জিনিসগুলো কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই। যদি আপনারা কোনো সাউথ ইন্ডিয়ান ট্রেনে যান, দেখতে পাবেন যে পেশেন্টে ভরে আছে, তারা সব সাউথ ইন্ডিয়ান আছে। কেউ ব্যাঙ্গালোর, কেউ চেন্নাই, কেউ ভেলোর, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং এইটা আমার মনে হচ্ছে খুব একটা ভালো চিত্র না। এবং যেভাবে ওনারা কথায় কথায় আন্দোলন থেকে বেরিয়ে এসে কোনো না কোনো বাহানা করে কর্মবিরতি না চালিয়ে যাওয়ার, যেটা কর্মবিরতি করছেন ওটাকে চালিয়ে যাওয়ার কথা বলছেন, তাতে বোঝা যাচ্ছে ওনাদের কোনো সদিচ্ছা নেই এই কর্মবিরতি তোলার। এবং ওনারা, আমার মনে হচ্ছে না রাজ্য সরকার কেন, স্বয়ং ভগবানও মনে হয় ওনাদের দাবি ঠিকমতো পূরণ করতে পারবেন না। এবং ওনারা কর্মবিরতি এই মুহূর্তে তুলবে বলে আমার কোনো মনে হয় না। ওনাদের যত যেই বলুক না কেন, কোনো না কোনো বাহানাতে ওনারা কিছুদিন চালিয়ে যাবেন। সেটা কতদিন চালাবেন সেটা তো বলা যাচ্ছে না, আমরাও বুঝতে পারছি না। কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার যদি ওনাদের সব দাবিও মেনে নেন, তারপরে আবার একটা দাবি পেশ করে দেবেন। এবং কোনোভাবে ওনারা খালি একটাই দেখি আমি, ওনাদের যারা বলেন যে আমরা কাজ করতে ইচ্ছুক, কাজে জয়েন করতে ইচ্ছুক, কিন্তু আমার তো মনে হচ্ছে না, এক বিন্দুও মনে হচ্ছে না যে ওনারা কাজ করতে ইচ্ছুক, কাজে জয়েন করতে ইচ্ছুক। তো সেই জন্য আমি বলছি যে এর পরে হয়তো আবার বৈঠক হবে,
কিন্তু ফল সেই একই হবে আমার মনে হচ্ছে। ওনারা যে কাজ করতে ইচ্ছুক নয়, কাজে জয়েন করতে ইচ্ছুক নয়, এভাবে ঘুরে রাস্তায় বসে কাটিয়ে দেবেন, সেবা করবেন না, এই মানসিকতা কিন্তু জুনিয়র ডাক্তার থেকেই এদের তৈরি হয়ে গেছে। তো ইনারা সিনিয়র ডাক্তার হলে, যখন ডাক্তারি পাস করে ডাক্তার হবেন, বোঝাই যাচ্ছে মানুষের কী সেবা ওনারা করবেন। তো আমার মনে হয় মানুষদেরও ভাবা উচিত এইসব ডাক্তারের কাছে যাওয়ার আগে বা ডাক্তার দেখাতে যাওয়ার আগে, যে ইনারাই কিন্তু কী ধরনের ডাক্তার হবেন এবং আপনাদের কী ধরনের সেবা দেবেন, সেটা সবারই ভেবে দেখা উচিত। তো আমার মনে হচ্ছে না জুনিয়র ডাক্তারদের কোনো সদিচ্ছা রয়েছে। ওনারা জাস্ট আন্দোলনটাকে একটা চালিয়ে যাওয়ার বাহানা বা অজুহাত খুঁজে এটাকে বিভিন্নভাবে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। দেখা যাক কতদিন এইভাবে চলে। আপনারাও অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করি, এবং ডাক্তাররাও দেখা যাক। ওনারা যখন আন্দোলন করছেনই, তো আরও কতদিন ওনাদের চলে। তবে আমার মনে হচ্ছে না ওনাদের আন্দোলন কেউ শেষ করতে পারবেন বা ওনাদের সমস্ত দাবি কেউ মেটাতে পারবে। আমার মনে হচ্ছে এখনও কিছুদিন এই আন্দোলন চলবে। ধন্যবাদ।